সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করছিলেন প্রথমে গাধাকে সৃষ্টি করলেন। গাধাকে বললেন, তুমি সারাদিন সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করবে, আর তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তোমার আয়ু হবে 50 বছর। তো গাধা সৃষ্টিকর্তাকে করজোরে বলল কি যে, সৃষ্টিকর্তা ভগবান, আমাকে এত বছর আয়ু দিয়েন না, আমি এত বছর আয়ু নিয়ে কী করব, আমাকে 20 বছর আয়ু দেওয়া হোক। তো সৃষ্টিকর্তা বলল তথাস্তু, বলল ঠিক আছে, তোমাকে 20 বছর আয়ু দিলাম, তুমি অক্লান্ত পরিশ্রম করবে আর তোমার মাথায় কিন্তু কোনো বুদ্ধি থাকবে না। তারপর সৃষ্টিকর্তা কুকুরকে সৃষ্টি করতে গেলেন। কুকুরকে সৃষ্টি করে বললেন যে তুমি মানুষের এঁটো খাবার খাবে, মানুষ যা দেবে উচ্ছিষ্ট খাবারগুলো খাবে, এবং তুমি মানুষের বাধ্য হবে। বলে বলল সেরা জীব যে মানুষ, তার তুমি বাধ্য হবে, তাকে তুমি প্রভু মানবে, আর নয়তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, আর যদি তুমি কোনো প্রভুর বাড়িতে আশ্রয় পাও সেখানে তুমি খাঁচায় বন্দি থাকবে আর উচ্ছিষ্ট খাবার খাবে, তো তোমার আয়ু হবে 30 বছর। তো কুকুর বলল, ভগবান এতদিন আয়ু নিয়ে আমি কি করব, আমার এতদিন আয়ু লাগবে না, আমাকে 15 বছর আয়ু দেয়। তো সৃষ্টিকর্তা বলল ঠিক আছে, তুমি যখন চাইছো না এতদিন আয়ু, ঠিক আছে তাহলে 15 বছরই তোমাকে আয়ু দিচ্ছি। তারপর বাদরকে সৃষ্টি করল। বাদরকে সৃষ্টি করে বাদরকে বলল, তুমি গাছের এডাল থেকে ওডাল ঘুরে বেড়াবে, আর ফন্দি ফিকির করে শ্রেষ্ঠ যে জীব তাদেরকে তুমি আনন্দ দেবে, তোমার আয়ু হবে 20 বছর। তো বাদর বলল যে সে তো ঠিক আছে, গাছের এডাল থেকে ওডালে ঘুরে বেড়াবো, গাছের ফলমূল খাবো, ফন্দি ফিকিরও করবো, কিন্তু এত বছর আয়ু নিয়ে আমি কি করবো সৃষ্টিকর্তা, আমাকে এই আয়ু কমিয়ে 10 বছর। সৃষ্টিকর্তা সেখানেও রাজি হয়ে গেলেন। তারপর সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করলেন, শ্রেষ্ঠ জীব। মানুষকে সৃষ্টি করে বললেন, তুমি হচ্ছ জগতের শ্রেষ্ঠ জীব, সেরা জীব, তুমি যা চাইবে তাই করতে পারবে, তোমার মাথায় অনেক বুদ্ধি থাকবে, তোমার ধ্যান ধারণা থাকবে, তোমার নিজস্ব সিদ্ধান্ত থাকবে, তুমি কোনটা ঠিক কোনটা ভুল সেটা তুমি বুঝবে, তোমার আয়ু হবে 20 বছর। তো মানুষ তখন ভাবলো যে 20 বছর আয়ু তো অনেক কম। তো সৃষ্টিকর্তাকে বললো, হে প্রভু, 20 বছর আয়ুটা না খুব কম হয়ে যাচ্ছে, আপনি ওই গাধা যে 30 বছর আয়ু ফিরিয়ে দিয়েছিল সেই 30 বছর, আর কুকুর যে আয়ুটা ফিরিয়ে দিয়েছে মোটামুটি 15 বছর, হ্যাঁ, আর বাদর যে আয়ুটা ফিরিয়ে দিয়েছে সেই আয়ুটা আপনি আমার সাথে যোগ করে দিন, আরও কিছু আয়ু আমাকে দিন, অন্তত 50 বছর আপনি দিন, আর এই আয়ুগুলো আমার সাথে যোগ করে দিন। তো সৃষ্টিকর্তা বললো ঠিক আছে, তোমার আয়ু হবে 50 বছর, আর ওই বাদ বাকি যে আরও 50 বছর গাধার 30 বছর, বাদরের মোটামুটি ওই 10 বছর, আর 15 বছর কুকুরের, সেটাও তাহলে তোমাকে আমি দিয়ে দিচ্ছি। তো মানুষ তো খুব খুশি। এটা থেকে কি বুঝলে বলো তো? মানুষ জীবনের প্রথম 20 বছর মানুষ হিসেবেই থাকে, তারপর শুরু হয় তার জীবনের পথ চলা। আরো যে 20 বছর 30 বছর মানুষের ওই গাধার মতো পরিশ্রম করতে 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 তখন আর মানুষের বুদ্ধি থাকে না, বুদ্ধি কোনটা ঠিক কোনটা ভুল, ইচ্ছে হলেও সেগুলো করতে পারে না, সংসারের দায়িত্বটা নেই। 30 বছর মুখ বুঝে 30 বছর সংসারের দায়িত্ব টানতে থাকে। তারপর কি করে, কুকুরের মতো যদি ছেলে মেয়ে 2-3টে হয়, এই ছেলে ও ছেলেরা যা দেয় উচ্ছিষ্ট, নিজে ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করলেও বলতে পারে না, বয়স হয়েছে, সুগার বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, তাই ছেলেমেয়েরা উচ্ছিষ্ট যা দেয় সেটাই কিন্তু মানুষ খেয়ে বেঁচে থাকে। তারপর বুড়ো বয়সে কি করে, ওই বাদরের মতো এক ডাল থেকে আর এক ডালে যায়, এক ছেলে থেকে আর এক ছেলে,
সে যদি নাও থাকে, একটা যদি ছেলে হয় বা একটা যদি মেয়ে হয় তো ঠিক আছে, তাও ওই আর কি, কি বলবো, ফন্দি ফিকির করে নাতি নাতনিদের আনন্দ দেয় আর ওই ঘুরে বেড়ায় ঠাকুরের আশ্রম মন্দির বাদরের মতো। গল্পটা কেমন লাগলো জানিও। যদিও আমি এই গল্পটা ফেসবুক থেকে পেয়েছি, কিন্তু আমার খুব ভালো লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম, নিজের মতো করে বললাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন নতুন আরও ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। ভালো থেকো সকলে।